কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দেশের বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদানকালে তিনি বলেন, খুনিদের বিচার না হলে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। বাংলাদেশকে নিয়ে আর খেলতে দেওয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সাম্প্রতিক সহিংসতায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন। এ সময় তাদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। অনেকে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। আবেগপ্রবণ হয়ে প্রধানমন্ত্রীকেও অশ্রু সজল হতে দেখা যায়। গণভবনের ব্যাংকুয়েট হলে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশের। নিহতদের পরিবারের সহায়তায় পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ প্রদান করেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কারের আন্দোলনের নামে সারা দেশে নাশকতাকারীদের চালানো ধ্বংসযজ্ঞ ও মানুষ হত্যার সমালোচনা করেন তিনি। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। এসব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার কথা জানান প্রধানমন্ত্রী। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন সেটা আমাদের জানাবেন। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। এক রাতে মা বাবা ভাই সহ স্বজন হারানোর কথা উল্লেখ করে নিহতদের পরিবারের পাশে থাকার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।